ড্রাগন ফ্রুট গাছের চারা তৈরি করে কি করে একটা সুন্দর গাছ তৈরি করবেন চারা থেকে, এবং সেটা ড্রাগন ফ্রুটের ডালকে কেটে কিভাবে হতে পারে, তা কি সম্ভব? আমি ড্রাগন ফ্রুটের গাছ থেকে 3টে ডাল কাটলাম। দেখুন কীরকম পজিশনগুলো আমি কেটেছি। এরপর আমি যে কাজটা করব সেটা কি, একটি পাত্র নিলাম। এই পাত্রে নিলাম শুধুমাত্র বালি। দেখুন পাত্রের মধ্যে আছে শুধুমাত্র বালি, রিভার সেন্ট, তার সঙ্গে মোটা বালি মেশানো আছে। ঠিক এই ধরনের বালি, এই ধরনের বালি একটি পাত্রে নেওয়ার পরে এই কাটা ডালের টুকরোগুলো 3 ইঞ্চি, মাপটা হচ্ছে 3 ইঞ্চি, এখান থেকে এই এতটা 3 ইঞ্চি মাপে এইভাবে গেড়ে দিতে হবে। এইভাবে গেড়ে দিন, এইভাবে গেড়ে দিন। আর এইভাবে গেড়ে দেওয়ার পর শুধুমাত্র একবার একে জল দিয়ে পুরো ভিজিয়ে দেবেন। ভিজিয়ে দেওয়ার পরে একে সরিয়ে রাখুন ছায়রা এলাকায়। কতদিন? 1 থেকে 2 মাস। 1 থেকে 2 মাস একে ছায়রা এলাকায় সরিয়ে রাখার পর আপনি কি দেখবেন? দেখুন আমি 1 থেকে 2 মাস আগে যেটি আমি করেছিলাম সেটি এখন আপনার সামনে দেখাচ্ছি। এটি 2 মাস আগে আমি গাছের ডাল থেকে কেটেছিলাম এবং ওকে আমি বালির মধ্যে ঢুকিয়ে রেখেছিলাম। অ্যাজ এ রেজাল্ট 2 মাস পর দেখুন কত সুন্দরভাবে দেখুন রুট হয়েছে। এইভাবে রুট হয়ে যাবে। রুট হয়ে যাবার পরে আপনার কাজ, আপনি নেবেন গার্ডেন সয়েল। গার্ডেন সয়েল কতটা নেবেন? আপনি গার্ডেন সয়েল নেবেন, ধরুন এই ধরনের গাছ প্রথম প্রতিস্থাপনের জন্য 5 ইঞ্চি টব, এটি আপনি চয়েস করবেন। প্রথম চয়েস করবেন এই ধরনের একটি 5 ইঞ্চি পট। এই 5 ইঞ্চি পট সম্পূর্ণ ভরে নেবেন, সম্পূর্ণ ভর্তি করে নেবেন গার্ডেন সয়েল বা মাঠের মাটি, শুকনো মাঠের মাটি বা গার্ডেন সয়েল। নেওয়ার পরে ঠিক এই 5 ইঞ্চি মাপের পাত্রের অর্ধেক অর্থাৎ 50%, যে পাত্রে আপনি ভর্তি করে মাটি নিয়েছিলেন সেই পাত্রের 50% আপনি নেবেন রিভার সেন্ট বা ধাসবালি। এর সঙ্গে আপনি দেবেন 5 গ্রাম শিংকুচি গুঁড়ো, আর তার সঙ্গে দেবেন ঠিক এই পাত্রের 3 ভাগের 1 ভাগ, অর্থাৎ ঠিক এই মাপে এই পাত্রের 3 ভাগের 1 ভাগ দেবেন ভার্মি কম্পোস্ট বা গোবর খত। সম্পূর্ণ জিনিসটাকে একসঙ্গে মিশিয়ে নেবেন। শিংকুচি দেবেন কতটা? এই পাত্রের জন্য শিংকুচি দেবেন 5 গ্রাম। দেওয়ার পর সবটাকে একসঙ্গে মিশিয়ে নিন। মিশিয়ে নেওয়ার পর গাছ প্রতিস্থাপন করুন 5 ইঞ্চি পটে প্রথম। তার 6 মাস পর গাছকে প্রতিস্থাপন করবেন একদম 10 থেকে 12 ইঞ্চি পট। মাটির হিসেবটা থাকবে একই, যে ফরমেশানটা দিলাম মাটি তৈরি করার ওই একই ফরমেশানে এখানেও তৈরি হবে মাটি, এবং তাতে প্রতিস্থাপন করবেন এইভাবে ড্রাগন ফ্রুটের গাছ। দেখবেন 1 বছরের মাথায় আপনার ড্রাগন ফ্রুট গাছে সুন্দরভাবে ফল আসবে, এবং ঠিক যখন দেখবেন ফল আসার জন্য ছোট্ট ছোট্ট মুখ বের করছে গাছ, ছোট্ট ছোট্ট এই কাঁটার জায়গা থেকে ছোট ছোট মুই বেরোবে ফল আসার আগে, আপনি বুঝতে পারবেন যে এবার গাছে ফল আসার সময় হয়েছে। তো ওই সময় আপনি একটাই জিনিস করবেন, সেটা হচ্ছে গাছে একবার একটু খাবার দেবেন। খাবারটা আপনি কী দেবেন? খাবারটা দেবেন এনপিকে 20-20-20 এনপিকে। এই খাবারটা 5 গ্রাম এই 12 ইঞ্চি পাত্রে ওপরে এইভাবে ছড়িয়ে দেবেন। ছড়িয়ে দেওয়ার পর পাত্রে আপনি জল দেবেন। এবারে জল দেওয়ার ব্যাপার বলি। ড্রাগন ফ্রুট এটা একটা মনসা জাত,
আপনারা সবাই জানেন যে মনসার গাছে জল একটু কম লাগে, তো সেই মোতাবেক ড্রাগন ফ্রুটের গাছেও আপনার জল কম লাগবে। সপ্তাহে একদিন জল দিন ড্রাগন ফ্রুটের গাছে, যাদের টবে গাছ আছে। আর যাদের মাটিতে গাছ আছে 15 দিন একদিন জল দিলেই যথেষ্ট। এরপর মাঝে মাঝে ড্রাগন ফ্রুটের গাছে অ্যান্টিফাঙ্গাস ব্যবহার করুন, সাফ গোটা গাছ স্প্রে করে দিন। এবং আপনার বাড়ির সবচেয়ে বেশি রোদ লাগে যে জায়গা, আপনি সেই জায়গায় এই ড্রাগন ফ্রুটের গাছকে রাখুন। প্রয়োজন হলে আপনি বাড়ির ছাদের উপরেও রাখতে পারেন। ঠিক 1 বছর পরে দেখবেন এই গাছে সুন্দরভাবে ফুল আসবে এবং ফলে ট্রান্সফার হবে। যখন ফুল থেকে ফল ট্রান্সফার হবে সেই সুন্দর মুহূর্তের মজা অবশ্যই আপনি উপভোগ করবেন। আজকে এই ড্রাগন ফ্রুট সম্বন্ধে যা বললাম করে দেখুন, 100% আপনি উপকার পাবেনই এবং কাজও হবে। অর্থাৎ নমস্কার, আমি প্রণব। এতক্ষণ আপনি ছিলেন আমার সঙ্গে, শুনছিলেন মডেল নার্সারি বালিচক চ্যানেল। আসছে পরবর্তী ভিডিও, কি আসছে চোখ রাখুন, খুব মজার ভিডিও এবং খুব আকর্ষণীয় ভিডিও।